হ্যালো ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইল ওয়েলকামস ইউ। আমি দুটো সেন্টেন্স বলছি, সেন্টেন্স দুটোর গঠনটাকে একটু বোঝার চেষ্টা করো। ছেলেটিকে তুমি সাহায্য করো না কেন, যে তোমার বন্ধু। ছেলেটিকে তুমি সাহায্য করো না কেন, যে তোমার বন্ধু। তোমার বন্ধু, তাকে তোমার সাহায্য করা উচিত, সেটাই তুমি বলছো যে ছেলেটিকে তুমি সাহায্য করো না কেন, যে তোমার বন্ধু। Why don't you help the boy who is your friend? Why don't you help the boy who is your friend? আর একটা সেন্টেন্স বলছি, আপনি ওই বাড়িতে যাবেন কেন যেখানে কেউ থাকে না। Why will you go to the house where nobody lives? Why will you go to that house where nobody lives? আপনি ওই বাড়িতে যাবেন কেন যেখানে কেউ থাকে না, যেখানে কেউ বাস করে না। Why will you go to that house where nobody lives? এই যে সেন্টেন্স গুলো পেলাম, এক্ষেত্রে কিন্তু আপাত দৃষ্টিতে একটা সেন্টেন্সে দুটো প্রশ্নের ভাব রয়েছে, কারণ আমরা প্রথমে একটা WH দিয়ে শুরু করছি এবং এর মাঝে আরো একটা WH পার্ট রয়েছে। তুমি ছেলেটিকে সাহায্য করো না কেন, why don't you help the boy, যে তোমার বন্ধু। who is your friend, এই যে who is your friend, আবার why don't you help the boy। তো এই যে দুটো WH পার্ট রয়েছে, সেই জন্য এগুলোকে আমরা ডুয়াল ইন্টারোগেটিভ প্যাটার্নের মধ্যে রাখি। বাস্তবে কিন্তু এখানে একটাই ইন্টারোগেটিভ প্যাটার্নে থাকে এবং অপর যে পার্টটা থাকে সেটা অ্যাসার্টিভ প্যাটার্নে থাকে। তো আজকের আলোচনা আমাদের থাকছে ডুয়াল ইন্টারোগেটিভ সেন্টেন্স সাবজেক্টিভ প্যাটার্ন। অর্থাৎ এই যে প্রশ্নগুলো করব, এর উত্তরগুলো আমাদেরকে ডিটেইলে দিতে হবে, হ্যাঁ কিংবা না দিয়ে এই প্রশ্ন আমরা দিতে পারবো না। যেমন তুমি কি বাড়িতে আছো, আর ইউ এট হোম, তুমি কি বলবে, ইয়েস অর নো। কিন্তু যদি বলি তুমি কোথায় আছো, ওয়্যার আর ইউ, তখন তুমি কিন্তু ইয়েস বা নো বললে আনসারটা হবে না, তখন তোমাকে ডিটেইলে আনসারটা দিতে হবে। যেহেতু এখানে বাক্যের দুটো অংশ রয়েছে, তাই এই সেন্টেন্স গুলো সবই কমপ্লেক্স হলে এর সাবঅর্ডিনেট পার্ট থাকে এবং এর সাবঅর্ডিনেট পার্ট যেটা সেটা অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ। এবার আমরা কোশ্চেন প্যাটার্নটাতে চলে আসি। তো WH কোশ্চেন আমরা যখন তৈরি করব, তখন যে প্যাটার্নটা আমরা ফলো করব সেটা একটু দেখি। সাবজেক্টিভ কোশ্চেন এই জন্যই বলেছি যে WH দিয়ে যে কোশ্চেন গুলো আমরা তৈরি করি সেগুলো সাবজেক্টিভ হয়, অর্থাৎ এর উত্তর আমাদের ডিটেইলে দিতে হয়। প্রথমে আমরা WH ওয়ার্ড বসাবো, তারপর হেল্পিং ভার্ব অর্থাৎ সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট অর্থাৎ কর্তা, তারপর মেইন ভার্ব। WH ওয়ার্ড, হেল্পিং ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব ও অন্যান্য অংশ। একটা এক্সাম্পল দেখো, হোয়াই ইজ হি রানিং, সে দৌড়াচ্ছে কেন। হোয়াই ইজ হি রানিং, সে ছুটছে কেন। হোয়াই WH ওয়ার্ড, ইজ হি রানিং, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, এখানে রানিং, সে দৌড়াচ্ছে কেন, হোয়াই ইজ হি রানিং। আরো একটা এক্সাম্পল দেখো, when do you play football, তুমি কখন ফুটবল খেলো। when do you play football। এই যে প্রশ্নগুলো তোমরা পেলে, এর উত্তর কিন্তু ডিটেইলে দিতে হবে। সে দৌড়াচ্ছে কেন, সে তাড়াতাড়ি পৌঁছতে চায়। he wants to reach early, he wants to arrive early। আর কি আছে, why do you play football, তুমি ফুটবল খেলো কেন। why do you play football, I like football, that's why I play football, আমি ফুটবল পছন্দ করি, সেজন্য আমি ফুটবল খেলি। তো এখানে যে প্রশ্নগুলো রয়েছে এর উত্তর আমাদের ডিটেইলে দিতে হবে। ডুয়াল ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা যে দ্বিতীয় WH সেন্টেন্সটা ব্যবহার করব সেটা এবার এখানে দিয়েছি। দেখো ডুয়াল পার্টে থাকবে আমাদের প্রথমে WH ওয়ার্ড, তারপরে সাবজেক্ট, তারপর হেল্পিং ভার্ব, তারপর মেইন ভার্ব। অর্থাৎ এক্ষেত্রে একটু পরিবর্তন আছে। উপরে যে কনস্ট্রাকশনটা ছিল সেটা সাবজেক্টের আগে ছিল হেল্পিং ভার্ব, এবার হচ্ছে সাবজেক্টের পরে তোমার হেল্পিং ভার্ব, সাবজেক্টের পরে হেল্পিং ভার্ব। যেহেতু এটা অ্যাসার্টিভ প্যাটার্ন, সেজন্য WH ওয়ার্ড হলেও, WH সেন্টেন্স হলেও এটা কিন্তু অ্যাসার্টিভ প্যাটার্ন, সেই জন্য এখানে সাবজেক্টের পর তোমার হেল্পিং ভার্ব বসবে। এবং এক্সাম্পল দেখো, হোয়াই হি ইজ রানিং, যে কারণে সে দৌড়াচ্ছে। হোয়াই কথার অর্থ এখানে যে কারণে। তো এখানটা তোমার জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, এখানে কিন্তু জিজ্ঞাসা চিহ্ন দেওয়া যাবে না। আর একটা এক্সাম্পল দেখো, when you play football, যখন তুমি ফুটবল খেলো। এর আগেটা ছিল কি, তুমি কখন ফুটবল খেলো, when do you play football। এবার হচ্ছে তুমি যখন ফুটবল খেলো, when you play football। তো এবার আমরা ডুয়াল ইন্টারোগেটিভ সেন্টেন্স গুলোকে দেখে নিই, যেখানে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ এর ব্যবহার করব। ছেলেটিকে তুমি বলো না কেন, যে তোমার বন্ধু। ছেলেটিকে তুমি বলো না কেন, যে তোমার বন্ধু। আমি প্রথমেই উদাহরণ দিয়েছিলাম, ছেলেটিকে তুমি সাহায্য করো না কেন, যে তোমার বন্ধু। তো এখানে সাহায্যের পরিবর্তে বলো না রয়েছে। ছেলেটিকে তুমি বলো না কেন, যে তোমার বন্ধু। এই গঠনটা কিন্তু বিভিন্ন রকম ভাবে হতে পারে। যে তোমার বন্ধু, যে ছেলেটি তোমার বন্ধু, তাকে তুমি বলো না কেন, এইভাবেও তুমি বলতে পারো। তো ছেলেটিকে তুমি বলো না কেন, যে তোমার বন্ধু, এখানে আমরা প্রথমে কিন্তু কোশ্চেন প্যাটার্নটা নেব। প্রথমে কোশ্চেন প্যাটার্ন যেটা রয়েছে কনস্ট্রাকশনে, সেটাকে আমরা প্রথমে নেব। অর্থাৎ ছেলেটিকে তুমি বলো না কেন, প্রথমে কোশ্চেন। এখানে দেখো যে ফার্স্ট
পার্ট থাকবে সেটা থাকবে কোশ্চেন, সেকেন্ড পার্ট যেটা থাকবে সেটা থাকবে ডুয়াল ডাব্লিউএস সেন্টেন্স। ডুয়ালের যে ডাব্লিউএস সেন্টেন্সটা থাকবে সেটা দ্বিতীয়তে থাকবে। তো হোয়াই ডোন্ট ইউ টেল দ্য বয়, এটা হচ্ছে আমাদের প্রথম ডাব্লিউএইচ প্যাটার্ন, অর্থাৎ হোয়াই তারপর তোমার অক্সিলারি ভার্ব, এটা নেগেটিভ রয়েছে তাই এর সাথে নট রয়েছে। হোয়াই ডোন্ট ইউ টেল দ্য বয়, তুমি বালকটিকে বলো না কেন। ডাব্লিউএইচ ওয়ার্ড, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, তারপর মেইন ভার্ব, তারপর এখানে অবজেক্ট ও অন্যান্য অংশ রয়েছে। হোয়াই ডোন্ট ইউ টেল দ্য বয়, যে তোমার বন্ধু, হু ইজ ইয়োর ফ্রেন্ড, যে তোমার বন্ধু। নেক্সট সেন্টেন্সটা দেখো, যে বাড়িতে কেউ থাকে না সে বাড়িতে আপনি যাবেন কেন। যে বাড়িতে কেউ থাকে না সে বাড়িতে আপনি যাবেন কেন। তো আমরা প্রশ্নটাকে প্রথমে নেব, সে বাড়িতে আপনি যাবেন কেন। হোয়াই উইল ইউ গো টু দ্য হাউস, বা সেই বাড়ি যদি বলি হোয়াই উইল ইউ গো টু দ্যাট হাউস। হোয়াই উইল ইউ গো টু দ্য হাউস, যদি সেই এটা বলতে চাই তবে এখানে আমরা দ্যাট বলবো। হোয়াই উইল ইউ গো টু দ্য হাউস, আপনি সেই বাড়িতে যাবেন কেন। হোয়ার নোবডি লিভস, যেখানে কেউ থাকে না, হোয়ার নোবডি লিভস, হোয়ার নোবডি লিভস। হোয়াই উইল ইউ গো টু দ্য হাউস হোয়ার নোবডি লিভস। ক্লিয়ার? 3 নাম্বার এক্সাম্পলটা দেখো, কলমটি তুমি কখন কিনেছিলে, যেটা তুমি আমাকে দেখিয়েছিলে। কলমটি তুমি কখন কিনেছিলে, যেটা তুমি আমাকে দেখিয়েছিলে। প্রথমে আমরা প্রশ্নটাকে নিয়ে নিই, কলমটি তুমি কখন কিনেছিলে। when did you buy the pen, when did you buy the pen। তোমাদের এই গঠনগত দিক থেকে কোনো অসুবিধা থাকলে কমেন্টে লিখে জানাবে। when did you buy the pen, যেটা তুমি আমাকে দেখিয়েছিলে, which you showed me, যেটা তুমি আমাকে দেখিয়েছিলে, which you showed me। যদি বলতাম কোন পেনটি আমাকে দেখিয়েছিলে, which pen did you show me। যদি বলতাম কোন পেনটি, কোন কলমটি তুমি আমাকে দেখিয়েছিলে, which pen did you show me। কিন্তু এখানে হবে যেটি তুমি আমাকে দেখিয়েছিলে, which you showed me, which you showed me। 4 নাম্বার এক্সাম্পলটা দেখো, যে ছেলেটির রেজাল্ট এত ভালো তাকে সাহায্য করো না কেন। যে ছেলেটির রেজাল্ট এত ভালো তাকে সাহায্য করো না কেন। আমরা প্রথমে প্রশ্নটাকে নেব, তাকে সাহায্য করো না কেন। তাকে বলতে ছেলেটিকে সাহায্য করো না কেন। Why don't you help the boy, why don't you help the boy whose result is so good, যার রেজাল্ট এত ভালো, whose result is so good। ছেলেটিকে তোমরা সাহায্য করো না কেন যার রেজাল্ট এত ভালো। আমরা কিন্তু বিভিন্ন ভাবে বলতে পারি, যে ছেলেটির রেজাল্ট এত ভালো তাকে সাহায্য করো না কেন। Why don't you help the boy, প্রথম প্রশ্নটাকে নিলাম, why don't you help the boy whose result is so good, whose result is so good। Why don't you help the boy whose result is so good। Here next sentence দেখো, যে মানুষটিকে তুমি দেখোনি তাকে চিনবে কিভাবে। যে মানুষটিকে তুমি দেখোনি তাকে চিনবে কিভাবে। তো আমরা প্রথমে প্রশ্নটাকে নেব, তাকে চিনবে কিভাবে। এবার তাকে বলতে মানুষটিকে নির্দেশ করছে, মানুষটিকে চিনবে কিভাবে। হাউ উইল ইউ রিকগনাইজ দ্য ম্যান, হাউ উইল ইউ রিকগনাইজ দ্য ম্যান যাকে তুমি দেখোনি, whom you have not seen। যে মানুষটিকে তুমি দেখোনি তাকে চিনবে কি করে, তুমি মানুষটিকে চিনবে কি করে। হাউ উইল ইউ রিকগনাইজ দ্য ম্যান, হাউ উইল ইউ রিকগনাইজ দ্য ম্যান, হাউ উইল ইউ রিকগনাইজ দ্য ম্যান যাকে তুমি দেখোনি, whom you have not seen। যাকে তুমি দেখোনি, whom you have not seen। যদি বলতাম কাকে তুমি দেখোনি তবে হতো whom haven't you seen, প্রশ্ন হতো whom haven't you seen। কিন্তু এখানে বলছি যাকে তুমি দেখোনি, whom you have not seen, অর্থাৎ এটা অ্যাসার্টিভ প্যাটার্ন। নেক্সট 6 নম্বরটা দেখো, তুমি দিল্লি থেকে কি কি কিনবে যেখানে সবকিছু দামি। তুমি দিল্লি থেকে কি কি কিনবে যেখানে সবকিছু দামি। কি কি বলতে আমরা শুধু হোয়াট বলতে পারি, কিন্তু এটা শুনতে ভালো লাগে না, তাই আমরা বলবো হোয়াট আইটেমস। তুমি দিল্লি থেকে কি কি কিনবে, হোয়াট আইটেমস উইল ইউ বাই ফ্রম দিল্লি, হোয়াট আইটেমস উইল ইউ বাই ফ্রম দিল্লি যেখানে সবকিছু দামি, যেখানে সবকিছু দামি। where everything is expensive, where everything is expensive। what items, কি কি বলার জন্য এখানে আমি আইটেমসটা জুড়ে দিয়েছি। what items will you buy from Delhi, what items will you buy from Delhi where everything is expensive, where everything is expensive যেখানে সবকিছু দামি। clear? what items will you buy from Delhi where everything is expensive। next sentence, সে রাতে কেন নদী পার হবে যখন অন্ধকার থাকবে। সে রাতে কেন নদী পার হবে যখন অন্ধকার থাকবে। প্রথম সেন্টেন্স হচ্ছে সে রাতে কেন নদী পার হবে। why will he cross the river at night,
Why will he cross the river at night? Why will he cross the river at night? যখন অন্ধকার থাকবে। When it will be dark. When it will be dark. When it will be dark. এখানে ইটটা কিন্তু ইন্ট্রোডাক্টরি ইট, এর কোনো অর্থ নেই। আর দেখো সেন্টেন্সের প্রথম পার্টটা প্রশ্ন এবং দ্বিতীয় যে পার্টটা রয়েছে সেটা কিন্তু তোমার অ্যাসার্টিভ প্যাটার্ন। যদিও এইগুলো পুরোটাই কমপ্লেক্স সেন্টেন্স এবং প্রত্যেকটা শেষেই একটা করে নোট অফ ইন্টারোগেশন অর্থাৎ জিজ্ঞাসা চিহ্ন রয়েছে। তো এখানে তোমরা যে অ্যাডজেক্টিভ ক্লজ গুলো পাচ্ছ, এখানে যে সেকেন্ড পার্টটা সেগুলো সবই অ্যাডজেক্টিভ ক্লজ। এগুলো খেয়াল করে দেখো যে যাকে কোয়ালিফাই করছে, যার সম্পর্কে বলছে তার পাশেই বলেছি, তার পাশেই বসেছি। যেমন ধরো হু ইজ ইউর ফ্রেন্ড, যে তোমার বন্ধু, তোমার বন্ধুটাকে বালকটি, বালকটির পাশে বসেছে। ওয়ার নোবডি লিভস, যেখানে কেউ বাস করে না, কোথায় বাস করে না, বাড়িটিতে, বাড়িটির পাশেই বসেছে। হুইচ ইউ শোড মি, যেটা তুমি আমাকে দেখিয়েছিলে, যেটা মানে কি দেখিয়েছিলে, পেনটি, পেনের পাশে বসেছে। হুজ রেজাল্ট ইজ সো গুড, যার রেজাল্ট এত ভালো, কার রেজাল্ট ভালো, বালকটি, এই বালকটির পাশেই এই ক্লজটা বসেছে। হুম ইউ হ্যাভ নট সিন, যাকে তুমি দেখোনি, কাকে তুমি দেখোনি, মানুষটিকে, মানুষটির পাশেই বসেছে। Where everything is expensive, where everything is expensive, যেখানে সবকিছু দামি, কোথায়, দিল্লিতে, দিল্লির পাশে বসেছে। তারপরটা রয়েছে when it will be dark, যখন অন্ধকার থাকবে। যখন অন্ধকার থাকবে বলতে কখন, রাতে, দেখো নাইটের পাশে বসেছে। তো যাকে কোয়ালিফাই করছে এই ক্লজ গুলো, ক্লজ কথার অর্থ হচ্ছে বাক্যাংশ, এগুলো সবই সাবঅর্ডিনেট ক্লজ অর্থাৎ নির্ভরশীল বাক্যাংশ। এরা স্বাধীনভাবে কোনো অর্থ প্রকাশ করে না, কিন্তু প্রিন্সিপাল ক্লজের পরে বসে এরা নিজেদের অর্থ প্রকাশ করে। যেহেতু এগুলো কোনো নাউন বা প্রোনাউনের গুণাগুণ প্রকাশ করে, তাই এগুলোকে অ্যাডজেক্টিভ ক্লজ বলে। তো এক্ষেত্রে তোমরা ডুয়াল ইন্টারোগেটিভ প্যাটার্নটা দেখলে, আরো একবার বলে দিই, ডুয়াল ইন্টারোগেটিভ প্যাটার্নে কিন্তু দুটো ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে না, এখানে দুটো কোশ্চেনের প্যাটার্ন থাকে, দুটো কোশ্চেনের ভাব থাকে। সেটা দেখে মনে হয় যেন একটা বাক্যে দুটো প্রশ্ন রয়েছে। বাস্তবে এখানে প্রথম যে পার্টটা রয়েছে সেটা কোশ্চেন এবং সেকেন্ড পার্টটা অ্যাসার্টিভ। তো আজকের আলোচনা এখানে শেষ করছি, পরবর্তী আলোচনায় আবার যোগ দেবো। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেগুলোকে দেখে নিও, খুবই ইম্পর্টেন্ট সেগুলো। এন্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও, বাই, থ্যাংকস ফর ওয়াচিং।